দেখো 400 তে চলে আসলো। আচ্ছা, তাহলে আমরা আল্ট্রাটেক এন্ট্রি নিয়েছিলাম কোথায়? আচ্ছা, আল্ট্রাটেক 13, 10টা 12তে এন্ট্রি আর 13 8-এ এক্সিট, মানে 1 ঘন্টা, 10টা 11টা 12টা 1টা, মানে আমাদের 3 ঘন্টা ওয়েট করতে হলো নাকি? 10টা 11 12 এক স্যার হ্যাঁ, হ্যাঁ, 3 ঘন্টা। 3 ঘন্টা। হ্যাঁ, তাহলে আমরা 3 ঘন্টা ওয়েট করলাম। 3 ঘন্টায় আমরা আল্ট্রাটেক নিলাম 10টা 12তে আল্ট্রাটেক, 10টা 12 এই জায়গাটায় আশপাশে এন্ট্রি হয়েছে এইখানে, মানে তোমার এন্ট্রি হয়েছে এই জায়গাটায়, এখানে এন্ট্রি। আর 800 টার্গেট ছিল, 800 লেভেলে। 800, এখানে আমাদের টার্গেট আছে হলো। এখান থেকে দেখো কত মুভমেন্ট করলো, 285, প্রায় 300 পয়েন্টের আশপাশে মুভমেন্ট করেছে মার্কেট। আর আমরা নিলাম কোন লজিকে? প্রথমত আমরা যদি আওয়ারলি চার্ট দেখি, ডেলি চার্ট আগে দেখি। ডেলি চার্ট দেখো, মার্কেট এখানে একটা জিনিস বানিয়েছে, সেটা হচ্ছে এইখান থেকে ডবল টপ, সরি ডবল বটম প্যাটার্ন বানিয়েছে। এখানে নেকলাইন ব্রেক করেছে, আবার টেস্ট করে, আবার এখানে যে ম্যাক্সিমাম যে আমাদের রেজিস্ট্যান্স ছিল, এখন সেখানে টার্গেট নিয়েছি। আচ্ছা, এই গেল, এই রেজিস্ট্যান্সে এসছে, আবার মার্কেট ছোট্ট রিটেস্টমেন্ট এসছে, এসে আবার এখান থেকে মার্কেট উঠছে। এক আর দুই হলো কি, আমরা যদি আওয়ারলি চার্ট দেখি, এখানে কত সুন্দর একটা সেট আপ বানিয়েছে দেখো। আওয়ারলি চার্ট এখানে দেখো, এই যে আমি রেক্টেঙ্গেল বানিয়ে রেখেছি, আওয়ারলি চার্টে এত বড় একটা সাপোর্ট হয়েছে এখানে। আজকে আমরা এখান থেকে দেখলাম কি সাপোর্ট থেকে জাস্ট ব্রেক হচ্ছে, বেরিয়ে গেছে, এখানে এন্ট্রি নিয়েছি। আর আমাদের টার্গেট ছিল ওই তোমার 11,800 টার্গেট ছিল, আর 11,600 স্ট্রাইক প্রাইজে আমরা নিয়েছি। ফলে কি হচ্ছে, 800 টার্গেট আজকে যদি না হতো, আমরা আরেকদিন ওয়েট করে দিতাম, কারণ এত বড় 1 ঘন্টার আওয়ারে, এত মানে 1 ঘন্টার টাইম ফ্রেমে যখন এত লম্বা সাপোর্ট বানিয়েছে, মানে প্রাইজ অ্যাকশন বানিয়েছে, তারপরে মার্কেট আপসাইড যাবেই এরকম একটা ফুল কনফিডেন্স ছিল আমার। যে কারণে এখানে এন্ট্রি হলো, এখানে এক্সিট হলো, এবং টার্গেট নিয়েছিলাম এখানে। যদি নাও যেত, আর একদিন ওয়েট করে দিতাম, কালকের লিস্ট জায়গাটা নিয়ে নিত, আর একদিনে এতটা মুভমেন্ট হয়ে গেছে বলে আমাদের প্রফিটটা অনেকটা বড় সড়ো হয়েছে। কেমন এবং প্রফিটটা হয়েছে দেখো, এই কত, আল্ট্রাটেক, এটা হচ্ছে প্রফিট। আমরা বেরিয়েছি আল্ট্রাটেক কততে যেন নিয়েছিলাম, 261, আর 417 25-এ বেরিয়ে গেলাম। আর সানফার্মা আগে নেওয়া ছিল আমরা, আজকের আমরা এসএল এ বেরিয়ে গেছি সানফার্মাতে, সেটা বাদ দাও এখন। এই 8,000, 7,812 টাকা প্রফিট বেরিয়ে গেছি। আর আমাদের লুপিন আমরা হোল্ড করা আছে, লুপিন আমরা এন্ট্রি নিয়েছিলাম এখানে, এই জায়গাটা আমাদের এন্ট্রি হয়েছিল। এতটা মুভমেন্ট করার পরে আবার এখানে প্রাইজ অ্যাকশন বানাচ্ছে, এই প্রাইজ অ্যাকশন থেকে আল্ট্রাটেক, এই সরি লুপিন বেরিয়ে যাবে। লুপিন ফার্মা সেক্টরের একটা স্টক। তো এখান থেকে মার্কেট মানে 24, এই 2500-এর আশপাশে যাবে না, ওই 2440 বা 50-এর আশপাশে আমরা টার্গেট বুক করবো, যখন এই প্রাইজ অ্যাকশন থেকে মার্কেট আবার বেরিয়ে পড়ে আসবে। তো এটা লুপিনের সেট আপ। আর হচ্ছে গ্লেনমার্ক, গ্লেনমার্ক ভালো সেট আপ, এত বড় একটা প্রাইজ অ্যাকশন বানানোর পরে রিটেস্টমেন্ট হয়েছে, আবার সেই প্রাইজ অ্যাকশনকে বেরিয়ে উপর চলে গেছে। এবারে গ্লেনমার্কের যেটা আছে, গ্লেনমার্ক আওয়ারলি চার্ট দেখো, এখানে দাঁড়ানোটা এক প্রাইজ অ্যাকশন বানিয়েছে, তারপরে এখান থেকে বেরোনো স্টার্ট করেছে, আমরা এখানে এন্ট্রি নিয়েছি। 1 2 3 দিন হচ্ছে আমাদের এখানে, 4 দিন মতো চলছে আজকে নিয়ে মার্কেট। আপসাইডে আছে, গ্রিন ক্যান্ডেলে আছে, ডেলি ক্যান্ডেল এটা। ফলে কি হচ্ছে, এবং টার্গেট আছে এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল আমাদের টার্গেট আছে। এখানে আরও 3 থেকে 4 বা 5টা মার্কেট যাবে হয়তো বা টার্গেট অ্যাচিভ করতে, তো সেখানে একটা বড় সড়ো টার্গেট আমরা পেতে পারি। ফলে ওভারঅল যেটা সিনারিও দাঁড়াচ্ছে, আমাদের আছে লুপিনে 31,000 দাঁড়িয়ে আছে, 31,000 থেকে মোটামুটি এটা 40,000 প্লাস প্রফিট হবে।
তখন আমরা এক্সিট হয়ে যাব। আর হচ্ছে গ্লেনমার্ক 2000 আশপাশে প্রফিট চলছে এখন। এটা মোটামুটি 15,000-এর আশপাশে যদি টার্গেট যায় তো 15,000-এর আশপাশে এ প্রফিট দেবে। তো তখন এখান থেকে আমরা এক্সিট নিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে ওভারঅল সিনারিও মার্কেটের। আর হচ্ছে আমার সঙ্গে আচ্ছা আজকের আছে দীপঙ্কর আর আকরাম। দীপঙ্কর আজকে তাহলে কত প্রফিট হলো? স্যার আমার প্রফিট হয়েছে 8,522 টাকা 50 পয়সা। 8,522 টাকা 50 পয়সা। এন্ট্রি হয়েছিল কততে? স্যার আমি এন্ট্রি করেছিলাম 255। 255-তে, মানে ওই 11,600 স্ট্রাইক প্রাইসের কল নিয়েছিলে, 255-তে এন্ট্রি নিয়েছে তাই তো। আর বেরিয়েছো কত? 400? হ্যাঁ স্যার। 400 কততে? 425। 425-এ বেরিয়েছো। ভেরি গুড। আচ্ছা, আর আকরাম তোমার কত প্রফিট হলো স্যার আজকে? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আকরামের কত প্রফিট হয়েছে আজকের? আকরাম একটু আনমিউট করো, কথা বলো। হ্যাঁ স্যার। বলছি তোমার তাহলে কত প্রফিট হয়েছে আজকে? স্যার আমার দেখে বলো। কেটে দিলাম। আকরাম শুনতে পাচ্ছ? বলো। স্যার আমার প্রফিট হয়েছে 7,497 টাকা 50 পয়সা। 7,000 7,000 চারশো 497 টাকা 50 পয়সা। ভেরি গুড। আজকে তোমার ফার্স্ট টাইম মার্কেট কাজ করলে আমার সাথে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ফার্স্ট টাইমে একটা বড় সড়ো প্রফিট পেয়েছো, এটা খুব ভালো কথা। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা এই পর্যন্ত মার্কেট ক্লোজ করছি। আজকের আর কেউ ভুল করে এন্ট্রি নিও না, যেখানে যা আছে এখানে থেমে যাও, কেমন? আবার নেক্সট দিন কেমন কি প্ল্যান হয়। আর আমার মাঝখানে ওকে স্যার। যদি আমি তো মার্কেটে আছি, তো যদি কোনো সেটআপ আসে ফার্দার তো তোমাদেরকে আমি ইনফর্ম করব, তখন কাজ করতে পারবে। আপাতত এখানে ক্লোজ করে দাও আজকের মতো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। ঠিক আমার আছে, কি স্যার হলো ক্লাসের স্যার? সিস্টেমটা কেমন হবে স্যার? হ্যাঁ বলো। বলছি স্যার ক্লাসের সিস্টেমটা কেমন হবে? ক্লাসের সিস্টেম কেমন হবে? হ্যাঁ স্যার, আগের মতন কি না পরিবর্তন হচ্ছে? আহ, ওটা বলে দিচ্ছি, ওটা আমি এখন রেকর্ড হচ্ছে, আমি রেকর্ড অফ করে বলে দিচ্ছি। হুম।